কেন একটা পোস্ট করেছেন শুনছি, সে ভিত্তিতে অ্যারেস্ট করেছে এখানে। ভাই, না জেনে কোনো খবর করতে নেই, পুরো খবরটাকে আগে ভালো করে জানতে হয়। গীতা পাঠ হচ্ছে, শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না। তা এখানে চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার হুগলির উত্তরপাড়ার এক যুবক। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে উত্তরপাড়া 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তরুণের বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায় তথা বেআইনি জমায়েত, অবৈধভাবে আটকে রাখা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় আঘাত করা, ধর্মীয় অনুভূতিকে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ আঘাত সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত কয়েকদিন আগেই কলকাতায় ব্রিগেড ময়দানের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এরপরে পুলিশের কাছে মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গতকাল গভীর রাতে তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণ নিজেও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিল, সেখানে বেশ কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে। আজ তরুণের শাশুড়ি সাথী মুখার্জি বলেন, ভেজ প্যাটিস বলেছে, ব্রিগেডে হ্যাঁ ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে সেটা। খেতে খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস। বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন বলেছে যে হাসছে, চুপ করে আছে। বলছে না, আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। হাসছে। না, বলছে যে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, সব জিনিসপত্র নিয়ে চলে যা, আরও অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে, চলে যা। কিন্তু ও যায়নি, বরং হাসছে। যাক গে, তারপর আমার জামাই তখন আরও 2জন না 3জন এসে গেছে, আরও কয়েকজন এসে গেছে। এসে বলেছে যে তুই কেন ওকে একটা চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। বলছে তোর কেন মিথ্যে কথা বলি যে আমরা ভেজ, আমাদের চিকেন বলে চিকেন খাইয়ে দিলি, ভেজ বলে চিকেন খাইয়ে দিলি, কেন এরকম করলি বলে তখন ও চলে গেছে। যাকে চলে যাও তোমরা। ওনার পরিবারের সাথে দেখা করতে এসেছি। দেখুন, একটা সনাতনী খাওয়ার স্বাধীনতা নিয়ে, বিক্রি স্বাধীনতা নিয়ে পুলিশ যে কাউকে হেনস্থা করে অ্যারেস্ট করে নিচ্ছে। হয়তো উনি কেন একটা পোস্ট করেছেন শুনছি, সে ভিত্তিতে অ্যারেস্ট করেছে। এখানে একটা সিটিং কাউন্সিলর প্রধানমন্ত্রীকে মারবে এখানে পশ্চিমবাংলা ঢুকলে, সে ভিত্তিতে কমপ্লেন হলো। আজ পর্যন্ত পুলিশ একটা ইনকোয়ারিও করলো না। আর একটা সনাতনী হয়ে একটা যদি কোনো পোস্ট কেউ করে থাকে স্বাধীনতা, আমরা সনাতনী একটা হিন্দু হয়ে গীতা পাঠের যতন যেখানে হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, ওখানে ননভেজ বিক্রি করছে, সেটা যদি প্রতিবাদ কেউ করে তার জন্য পুলিশ অ্যারেস্ট করে, তাহলে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু নেই। গীতা পাঠ হচ্ছে, শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না। তা এখানে বহু চিকেন প্যাটিস ওরা আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে। যারা ওখানে শীতকালে ঘুরতে যায়, বেড়াতে যায়, তারা সেই প্যাটিস খান এবং যারা বিক্রি করে তাদের রুটি রোজগারও হয়। ব্রিগেডে হঠাৎ করে সে চলে গেছে এটা নয়, দীর্ঘদিন ধরে সে বলেছে যে ব্রিগেডে যখনই জনসভা হয় আমি চিকেন প্যাটিস বিক্রি করি।